প্রিয় শ্রোতা, তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো এখানে আপনাদেরকে বলেছিলাম এর আগে একটি ভিডিওতে যে আপনাদেরকে সময় পেলে আপনাদের এই স্থানটা ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা এখন আপনাদেরকে সেই স্থানটি দেখাবো ঘুরে ঘুরে। তো দেখতে থাকুন। আর আমরা কিন্তু সেই স্থানে এখন আছি। তো আপনাদের পুরো ভিডিও ফুটেজটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের নিয়ে আসলাম সেই পরিত্যক্ত পুরান বিল্ডিং এ এখন নতুন করে নির্মাণ করছে এবং পর্যটক কেন্দ্র বানাইছে। তো এখানে প্রত্যেক বছরের দুইটা ঈদুল ফিতর ঈদুল আজহার মধ্যে লোক ঘুরতে আসে অনেক দূর দূরান্ত থেকে। তো ওইখানে উপরতলায় আছি। তো উপরতলার ভিডিওগুলি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো এবং কতগুলো কক্ষ আর কতগুলো রুম আছে সব রুমে যায় আপনাদের ভিডিওগুলো দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর উপভোগ করবেন। চলেন, লেটস গো। বিজে থাকতে মানে এই যে আসসালামু আলাইকুম, এই একটা এখানে যে ভিডিওটা দেখা এই রুমে ঢোকো। দেখি এমনি তো আচ্ছা আচ্ছা, এটা কিন্তু রং করছে মানে পুরী দেখতেছিল এখন পর্যটক কেন্দ্র বানাইছে, মানে জায়গা জায়গায় বাইরে আসছিল, মানে ভাঙাচোরা ছিল। এখন নতুন করে রং করে কাজ করছে মানে এখানকার প্রবাসীরা পর্যটক কেন্দ্র। এটা মূলত আছে লইলাম এই যে, কিন্তু আগে আমরা শুনছি যে দুধ কলা দিত সাপ। ওই কক্ষ সামনে, এটা কক্ষ কয়টা? হ্যাঁ ওই সামনে এটা দেখাও, আমি দেখাবো এটা ভিতরে ঢোকা। এই আস্তটুকুলা কিন্তু সম্ভব না। দেখ এটা দ্বিতীয় কক্ষ, বাইসাইডটা আসেন, বাইসাইডটা দেখো তুমি বাইরে কিন্তু প্রকৃতির দৃশ্য, ঠিক না? এই সাইডটা কি আছে অন্তরি? হ্যাঁ, এই তোমার এই যে এই কক্ষে না, এই কক্ষে তো হয়তো কোনো যদি তোমার কথা বলেন এই কক্ষে মনে হয়। এই যে এটা আসলে এই জায়গায় মূলত আমরা শুনছি আর কি, মানে তো সাপ যারা না এবার না, মানে মা বলছিল মাকে স্থান আমাদের রাখছিল, তো মা চলে গেছে। এটা মানে মানুষের শোনা এই স্থানটা এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো অনেকদিন পর এলাম। আর যে এটা আছেন উপরে যাবেন। আর বলে এখানে বলে সামনে একটা কফে, মানে পুতুল গালা ছিল। তো এখানে পুতুল গালা ছিল, পরে ওই আমাদের চোরে নিয়ে গেছে। বিশাল একটা জায়গা দেখেন, আর এটার জন্য তারা কত সুন্দর দিয়ে আমাদের গালা করে গেছে। কিন্তু রাতে আসলে আমাদের পসিবল ছিল না, যে জন্য রাতে এসে বাইরে থেকে করে দেখা যাও। আর বিরোধী হয়েছে, তো বলছিলাম যে হ্যাঁ, চূড়াকোঠা কথাটা যে বললেন না, চূড়াকোঠাটা দেখাবেন না? লাইট নিছো, লাইট সামনে ব্যাকু এটি দেখাও, ব্যাকু ব্যাক আসো দেখাও, ব্যাগ নিয়ে আসো, রুমগুলি দেখাও। তুমি এই রুমগুলি দেখাচ্ছ? এই রুমে ঢুকবেন? এই লাইট নেই।
পেয়েছোটা আমরা কিন্তু এখন সেই গুহার দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই গুহাটি যেটিতে অনেক ভয়াবহ দর্শক ঘটনা ঘটছে। তো দেখেন, সেই চোরা বস্তা যে নিচে যাওয়া যেত, ল্যাপটপ লাগবে না, এই যে এটা তো অনেক পরিষ্কার করছে। আচ্ছা 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 আচ্ছা, মূলত এই সেই গুহা। মানে যে ভবন দরজা, এই যে মানে এখানে কুকুর বিড়াল বাইরে ফেলালে লাইটটা ওই রশিটাই বা শিকলটাই আসতো, ওই কুকুর বিড়াল আসতো না। না না, এই সেই গুহা আটকে দিছে। হ্যাঁ, ওই সাইডে কিন্তু ভাঙ্গে আছে, নিচে কিন্তু নামার কোনো সিস্টেম আছে কিনা, নিচে নিচে কিন্তু আসলে দেখুন এখানে কিন্তু নিচে মশা, কিন্তু যার কোনো সিস্টেম নেই। এই যে সেই গুহা, যে গুহা থেকে ঘটেছে ভৌতিক রহস্যময় ঘটনা। আপনারা যদি এখানে আসেন, আসলে আপনারা দেখতে পাবেন এই গুহাটি খুবই ভয়ানক। মূলত কাহিনী কি, এটা কি আমি কই মূলত কাহিনী বলে আমি শোনার কথা তো। আর যে কুকুর মশা, অনেক মশা আর বিড়াল বলে আপনার শিকল দিয়ে বেঁধে, ঠিক আছে, এই দিক দিয়ে ছেড়ে দিত, তো যাইতে যেতে অনেক দূরে যেত, পরে নেক্সট ডে সে কুকুর আর বিড়াল আসতো না, কিন্তু শিকলটাই সেটাই আসতো। এই যেটা কিন্তু পড়ে থাকতো, ওই যে ওই গোয়াটা কিন্তু পুরা ভেঙ্গে লাগছে। যাবে, হ্যাঁ, যাবে ভেবে নেন, না না, একবার নিচে পড়ে যাবি। নিচে লাগাই দিছে না, একবার ভেঙ্গে লাগছে, এটা ভেঙ্গে একবার নিচে করছে, তো আমরা দেয় পারতেছি না। এটা বাবা এই সেই স্থানে স্থানটিত দেখুন, এটা কিন্তু অন্ধকার একটি থমথমে পরিবেশ। এখানে কিন্তু রাত্রিবেলা আসলে মানুষজন আসে। ভয় পাইতো। দেখুন পরিবেশ, সবশেষে একটা কথা বলতে কি, এটা অন্ধকার নামে পরিচিত না। এটি পরে নির্মাণ করা হয়েছে। বড় কথা আছে এটা মনে করেন না। হ্যাঁ, আসলে এই পরিবেশটা রাত্রিবেলা আসাটা খুবই ডিফিকাল্ট। এখানে কিন্তু রাতে মানুষ আসা যাওয়াটা খুবই কম করে, কিন্তু দিনে কিন্তু একটি সুন্দর পরিবেশ এখানে। রাত্রিবেলা কিন্তু খুব মারাত্মক একটি জায়গা। দেখুন এই যে পুরা সেই স্থানটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু খুব মারাত্মক জায়গা। চাচা এই লোক মুখে শুনছি, এই লোক মুখে তোর আসো 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 আসো, আই বড় অনেক গরম, এই জায়গাটা অনেক গরম, আমার অস্থির লাগতেছে অনেক। আপনাদের বলছিলাম যে হুম
তুই তো আমার তো মোটা কথা বলছ না, ভিডিওতে আছে কিন্তু। এটা পিছন সাইড, বুঝছস? কোটার পিছন না, হুম, ব্যাক সাইড। ব্যাক সাইড। প্রিয় শ্রোতা, এই পুকুর নিয়ে অনেক ঘটনা আছে। তার মধ্যে একটি ঘটনা আপনাদের মাঝে, আমাদের শোনা ঘটনা, স্বাধীন এটা আপনাদের মাঝে শেয়ার করবে। তো দেখুন, এটা কিন্তু আন্দারকুটার ব্যাক সাইডে, যে এটা ব্যাক সাইড, ওই সাইডে কিন্তু এই পুকুরটা। তো এই পুকুর নিয়ে অনেক মানুষের অনেক ঘটনা, কতটা সত্য জানি না, কিন্তু এটি শোনা ঘটনা। তো এই বিষয়ে স্বাধীন আপনার সাথে শেয়ার করবো, আপনাদের সাথে। হাই গ্যাস, ঘটনাটা আমার দাদুর মুখে শোনা। তো আগেকার আমলে যারা গরিব দুঃখী ছিল, তাদের মেয়ে বিয়ে বা ছেলে বিয়ে দেওয়ার জন্য অনেক আসবাবপত্র রাখতো। তো তারা আসবাবপত্র এত যোগাইতে পারতো না, আর এখনের মতো আগে কোনো ডেকোরেটরের কোনো দোকানও ছিল না। তখন এই পুকুর পাড়ে এসে বলে তারা যা চাইতো, যা দাবি করতো, তো পুকুর পাড়ে ওই পুকুরের মাঝখান থেকে অটোমেটিকলি ভেসে আপনার আস্তে আস্তে কিনার আসতো। বিয়ের কাজ শেষ হলে খাওয়া দাওয়া শেষ হলে সেই আসবাবপত্রগুলো আবার এই পুকুর পাড়ে রেখে যেত। আপনার পুকুর পাড়ে রেখে যেত, সেই পুকুর পাড়ে থেকে আবার আস্তে আস্তে ভাইসা ওই মাঝখানে চলে যেত। তো মাঝখানে চলে যায় আপনার থালা বাসনগুলো ডুবে যেত। এভাবে করতে করতে বেশ কয়েকটা বিয়ে ব্যবহার হয়েছে। তো একদিন এইভাবেই আবারও চাইছে, আবারও আসছে। তো এক সময় একজনে এক পিতলের থালা চুরি করছে। তো চুরি করার ফলে তো আর ওইটা ফেরত দেয় নাই। তো তখন তারপর দিন তার রাত্রে স্বপ্ন দেখেছে, তো তুই এই থালাটা তুই চুরি করলি, তো যা, আর আমি কখনো গরিব দুঃখীকে সাহায্য করবো না, আর কখনো এই পুকুর থেকে তোমরা থালা বাসন যাই চাও, আর কখনো তোমাকে দিয়ে সাহায্য করবো না, আর কোনো বিয়েতে আমি এগুলো দিব না। তো পরবর্তীতে সে আর এগুলো দেয় নাই। মানে এটা শোনা কথা, জমিদার আমলে করছে। তো আর দেওয়া হয় নাই। পরে আর মানুষের বিয়ে শাদীর মধ্যে আর এগুলো দেওয়া হয় নাই। তো তারপরে সে স্বপ্নে যেটা দেখাইছিল, পরে এই থালাটা যেটা চুরি করছিল, পরে এটা ফেরত দেওয়ার পরে সে জিনিস আর দেখা দেয় নাকি। এই ছোট্ট ঘটনাটা ছিল আর কি, এটা অনেক মানুষের ঘটনা। হ্যাঁ, মানে এটা ছোট্ট ঘটনা। তো দেখুন, এই যে সেই স্থান, আসলে এই আন্দারকুটাটি নিয়ে কিন্তু বহুত ঘটনা রহস্যময়। তো আপনাদেরকে চেষ্টা করেছি ঘুরে ঘুরে ভিতরে দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু দেখুন, এখানে কি লেখা আপনাদের দেখাবো। আমরা রাত্রে আসলাম, রাত্রে দেখুন এখানে লেখা কি দেখুন।